হ্যালো গাইস, দেখতে পারতেছেন যে আমি এক জায়গায় আইছি। এখন এখানে আমি ঘুরতে আইছি, বুঝছেন? এখানে দেখেন জায়গাটা হচ্ছে এমন শান্তির মতো, মানে জায়গাটা আমাকে অনেক ভালো লাগছে। কারণ ঠান্ডা, জায়গাটা অনেক ঠান্ডা এবং বাতাস, জায়গাটা দেখে অনেক ভালো লাগলো। আমার সাথে আরো দুইজন আছে, আমার সাথে দুইজন বন্ধু আছে, যে একজন যদি দেখতেই পারতেছেন, আরেকজন একটু কথা বলতে গেছে, তো তাকেও দেখাবো, সমস্যা নেই, আপনারা আমার সাথে থাকবেন। আর আমি তো নতুন ব্লগ আর শুরু করেছি, একটা ভিডিও দিয়েছি আপনাদের, আর একটা দিতেছি, আপনারা একটু প্লিজ সাপোর্ট করবেন। আমি জানি যে প্রথমে সাপোর্ট হয় না, প্রথমে ভিউ হয় না বেশি একটা, কিন্তু আপনারা যদি একটু সাপোর্ট করেন, বা আপনারা যদি একটু আমাকে সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো সামনে। হ্যাঁ, আমি কিন্তু এগিয়ে যেতে পারবো সামনে। আরেকজন আছে এই যে আমার সাথেই, দেখতে পাচ্ছেন, থামেন, দাঁড়ান, আমি দেখাই তাকে। এই যে এ আবার ফির মেয়ের পিছনে ঘরে প্রচুর, ছিলেন এ মেয়ের প্রতি যে এত আকৃষ্ট, আমি ভাবতে পারি না যে এতটা একটা ছেলে এতটা একটা মেয়ের প্রতি আকৃষ্ট থাকে। এই যে দেখতে পারতেছেন, আরেকজন আছে ওইদিকে, ওই দেখা যায়। হ্যাঁ, ও ও ও আবার মেয়ের প্রতি একটু আকৃষ্ট কম, কিন্তু ও আবার একজনের প্রতি না, ও 1000 জনের প্রতি আকৃষ্ট। হ্যাঁ, আর আমার কথা তো আপনারা টুকটাক হলেও জানেন, যে আমি একটা প্রেম করেছিলাম প্রায় 1.5 বছরের মতো, কিন্তু মেয়েটা এত এত ভালোবাসার পরেও মেয়েটা আমার কাছে থাকে নাই। কারণ কোনো একটা কারণে চলে গেছে, তাকে তো আমি দোষ দিতে পারবো না। সে সে তার কপাল নিয়ে গেছে তার। আমি কান্না করছি এবং অনেক কষ্ট পাইছি যে ও আমাকে ছেড়ে গেছে, কারণ ওর জন্যই আমি এত কিছু করেছিলাম, ওর জন্যই আমি ঢাকা সরে গিয়েছিলাম। ও তো আমাকে বোঝে নাই, তাতে আমার করার কিছু নেই। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গ্রামে এসেছি, কয়েকদিন 2 দিন থেকে মানে গ্রামে এসেছি। আপনারা একটু সাপোর্ট করেন প্লিজ ভাইয়ারা। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না, তাদেরকে দেখাতে পারবো না যে আমি কি জিনিস। প্লিজ আপনারা একটু সাপোর্ট করেন প্লিজ ভাইয়ারা। ওকে, গুড বাই।